হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। অনেক দিন পরে আজকে গিয়েছিলাম আমরা একটি নতুন অভিজ্ঞতা নিতে। আমার হাজবেন্ডের অফিসে প্রোগ্রাম ছিল ফ্যামিলি ট্যুর, তো সেখানে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম বোনকে নিয়ে। বোন, হাজবেন্ড, আমি এবং তোমাদের প্রিয় সদাশিব বাবু। এটি ছিল নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাঞ্চল। আমরা গিয়েছিলাম একটি রিসোর্টে। পার্কটির নাম হলো সিসেল পার্ক। তোমরা কে কে ওইখানে গিয়েছিলে কমেন্ট করে জানাবে। আমি জানতে চাই কেউ কি গিয়েছিলে সেখানে। সেখানের পরিবেশটা অনেক সুন্দর এবং মনোমুগ্ধকর। আমার বেশ ভালো লেগেছিল। তো আমরা এই যে 300 ফিট হয়ে যাচ্ছি, তো তোমরা তো অনেকেই হয়তো 300 ফিট রাস্তায় গিয়েছো। সেখানের তো ভালোই লাগলো। যেতে যেতে তোমাদের মাঝে ছবি শেয়ার করব বলে ভিডিওগুলো করে নিচ্ছি। আমার ভিডিওগুলো তোমাদের সবার কেমন লাগে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে এবং সবার মাঝে শেয়ার করবে, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, এই অনুরোধ রইল। তো আমরা কিছুক্ষণের মাঝেই সিসেল পার্কে পৌঁছে যাব। এই তো সিসেল পার্কে পৌঁছে গেলাম। আমাদের বলতে আমার হাজবেন্ডের অফিসে সেখানে নির্দিষ্ট গাড়ি ছিল, তবে আমরা গিয়েছিলাম একটু অন্য কাজে, সেখানে দেরি হয়ে গিয়েছিল বলে হাজবেন্ড সেই গাড়িকে না করে দিয়েছিল। পরে আমরা পরবর্তীতে অন্য গাড়ি নিয়ে চলে গিয়েছিলাম। দেখো, সেখানে গিয়ে বিভিন্ন ভঙ্গিতে কিছু ছবি তুলে নিচ্ছিলাম। এইগুলোই তো স্মৃতি হিসাবে রয়ে যাবে আমাদের মাঝে। তো এগুলো তোমাদের মাঝে শেয়ার করলাম, কেমন লাগলো জানাবে। সেখানের পরিবেশটা অনেক সুন্দর। বিভিন্ন আয়োজন করা হয়েছিল, সেগুলো দেখতে থাকো, দেখো কেমন লাগে তোমাদের। তো এই যে হাজবেন্ড, আমি যে যার মতো ছবি তুলে নিচ্ছিলাম। এদিকে আমরা প্রথমে গিয়ে একটু ঘোরাঘুরি করার পরে সকালে হালকা নাস্তা খেয়েছিলাম। এরপরে ওর কলিগদের সাথে আমার প্রথম আলাপ হলো এই রিসোর্টে গিয়ে। সেখানে তো ভালোই লাগলো, সবাই অনেক আন্তরিক। এদিকে ওদের প্রতি বছরই একটি করে ট্যুর থাকে, বার্ষিক বনভোজন থাকে। অনেক শান্তশিষ্টভাবেই ছিল। তোমাদের সাথে আর সকালের খাবারটি শেয়ার করতে পারিনি, লজ্জা লাগলো এই কারণে অত সবার সামনে ছবি করতে। এদিকে দেখো, আমরা তো সুইমিং পুলে নেমে পড়েছিলাম। আমার ফার্স্ট টাইম সুইমিং পুলে চান করা হলো। সেখানে গিয়ে আগে থেকে যদিও প্রিপারেশন নিয়ে গিয়েছিলাম যে ওখানে গিয়ে চান করব, তো যে ধীরে ধীরে সবাই চলে এসেছিলো। তারপর আমি উঠে ভিডিও করতে নিয়েছিলাম। এদিকে ওই পর্বটি সারার পরে এদিকে
আরেকটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এখানে এটাকে কি বলে, এই বল নিক্ষেপ করা। তো বেশ আনন্দে কেটেছিল সারাদিন। ভিডিওটি অনেক বড় হয়ে যাবে বলে আমি ভিডিওটি 2টি পার্টে ভাগ করেছি। তো আজকে তোমাদের মাঝে আমি প্রথম পার্টটি দিলাম, দ্বিতীয় পার্টটি পরবর্তী দিব। এই দেখো আমি কিছুটা তুলে নিয়েছি। অনেক সুন্দর এরিয়াটা, আমার গিয়ে অনেক ভালো লেগেছিল। আর সব থেকে বড় কথা কি, সারাদিন ঘুরেও মনে হয় শেষ করতে পারবো না, এত বড় এরিয়া। সেখানে শিশুদের জন্য আলাদা খেলার ব্যবস্থা আছে। এদিকে দেখো একটি পুকুরের মতো নাকি খাল বলবো, সেখানে রঙিন মাছগুলো ছেড়ে দিয়েছে। এই মাছগুলো দেখে তো আমার খুবই ভালো লেগে গিয়েছে। পরে আমি অনেকক্ষণ বসে রইলাম। মাছগুলো দেখো সামনে আসছে, সব অনেক ভালো লেগেছে আমার। তোমাদের সবার কেমন লাগছে দয়া করে তোমরা পুরো ভিডিওটি দেখবে। তো এদিকে দেখো আমার বোন চলে গিয়েছে, তার আবদার দিদি আমাকে ছবি তুলে দে। ওকে ছবি তুলে দিলাম, ভিডিও করে দিলাম। আমার বোন ঘোরাফেরায় অনেক আনন্দ উপভোগ করে। আর ঘুরতে কার না ভালো লাগে বলো, সবাই তো ঘুরতে ভালোই লাগে, ঘুরতে কার খারাপ আবার লাগে। এদিকে বোনকে ঠেকিয়ে ওকে আবার ওর কাছে আবার আবদার ধরলাম, বোন তুই তাহলে এবার আমার আর তোর দাদার একটা ভিডিও করে দে, শর্ট ভিডিও করে দে। এগুলো তোমাদের মাঝে শেয়ার করলাম। তো সবার কেমন লাগলো কমেন্টে জানাবে। তো এই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। পরবর্তীতে আমি দ্বিতীয় পার্টটি দিব। তো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার ভিডিওগুলো তোমাদের দেখার অনুরোধ রইল, সাপোর্ট করো আমাকে। তো সবাই ভালো থেকো, টাটা।